শুভ সকাল বন্ধুরা, শুভ কোজাগরী লক্ষ্মী পুজো। সবাই ভালো আছো নিশ্চয়ই। আর জায়গাটা থেকে অবশ্যই চিনতে পেরে গেছো আমি কিন্তু কোথায় পৌঁছে গেছিলাম। একদম ঠিক নৈহাটি বড় মায়ের কাছে, বড় কালী মায়ের কাঠামো পুজোয়। দেখতেই পাচ্ছ সব কিছুর আয়োজন এখানে শুরু হয়ে গেছে। দাঁড়িয়ে আছেন আমাদের তাপস জেঠু, ওখানকার নৈহাটির এখন যিনি সেক্রেটারি রয়েছেন। ওনার সাথে আমি কথা বলতে পেরেছি, কিন্তু সুযোগ পাইনি তোমাদের কাছে তুলে ধরবো বলে, সেটা ভিডিও করতে পারিনি আমি। তো অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি মায়ের খুঁটি পুজোয় পৌঁছে গেছিলাম, এই কাঠামো পুজোতে। প্রচুর মানুষের ঢল, প্রচুর বড় বড় ইউটিউবার দাদারা এসছেন, দিদিরা এসছেন এখানে। প্রচুর, আমি যে মা যে টানাবে আমি সত্যি এটা আশা করিনি বা ভাবতে পারিনি যে মায়ের এই কাঠামো পুজোয় আমি পৌঁছাতে পারবো। বড় কালী মায়ের সেখানে আমি পৌঁছে যেতে পেরেছি মায়ের টানে। ধর্ম হোক যার যার, বড় মা সবার। বড় মা না চাইলে কিন্তু পৌঁছানো যায় না, এটা আমরা সবাই জানি, কথিত আছে। তো অবশ্যই এই কাঠামো পুজোটা যারা গেছো অবশ্যই দেখেছো। এছাড়াও আমার শর্ট ভিডিওতে তোমরা দেখেছো। এটা আমি একটু বড় নিয়ে এলাম তোমাদের কাছে ভিডিওটা, কীভাবে কীরমভাবে কী আয়োজন হয়েছে। তোমাদের কাছে সব আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওর একটু এদিক ওদিক হতে পারে, কারণ ওখানে প্রচণ্ড ভিড়, বুঝতেই পারছো। ওরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ভিডিও করতে হয়েছে। আর দেখো পুজোয় বসে পড়েছে আমাদের তাপস জেঠু। খুঁটি পুজো যেটা কাঠামো পুজো হচ্ছিল সেখানে উনি মালা দিয়েছেন। ওখানে প্রচুর প্রসাদ হয়েছে, দেখতেই পাচ্ছ। পুজো স্টার্ট হয়ে গেছে। আমার ভীষণ ভালো লাগছিল, কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারিনি, কারণ মাকে নিয়ে গেছিলাম। মায়ের শরীরটা খারাপ, তোমরা অবশ্যই জানো। আর মা তো আমাকে একা ছাড়বে না, যেতেই হবে দুজনকেই একসাথে। তো যে কারণের জন্যে আমি পুরোটা আনতে পারিনি। যতটা সম্ভব আমি তোমাদের কাছে তুলে ধরবার চেষ্টা করেছি। একটা কথাই বলবো, বড় মা সবাইরই মঙ্গল করুন, বড় মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তার সাথে আমাকে, আমার মাকে, আমার পরিবারকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাইয়ের মঙ্গল কামনা করি। আর একটা কথা, সবথেকে বড় কথা, মা কিন্তু কাউকে খালি হাতে ফেরান না। মা সবাইকে ভরা হাতেই কিন্তু ফেরান। এই আশায় আমি গেছি, যেন আমার ইচ্ছা, সকল ইচ্ছা মা পূরণ করেন। তার সাথে সাথে আমি বলে এসেছি সবাই সকল আশা আকাঙ্ক্ষা যেন পূরণ হয়। আর দেখতেই পাচ্ছ, এটা ঠিক শুরু হয়েছিল কোজাগরী লক্ষ্মী পুজোর টাইম অনুযায়ী, মানে ঠিক 12:25 থেকে দুপুর পুজোটা চালু হয়। অনেকক্ষণ ধরেই পুজোটা চলে। তো প্রচুর মানুষের ঢল, তোমাদের কি বলবো। বিশাল বড় বড় মোমবাতি জ্বালানো হলো, কারণ আমি যেটুখানি জানি এই মোমবাতি সারা রাত জ্বলবে কাঠামো পুজোয়। এরপর আস্তে আস্তে মা তৈরি হবেন ওখানে। সেটাও আমি যদি পারি অবশ্যই তোমাদের কাছে যতটা সম্ভব তুলে ধরবার চেষ্টা করব। প্রচুর মালা পড়েছে, প্রচুর ফল পড়েছে, প্রচুর প্রসাদ পড়েছে, প্রচুর ধরনের, মানে কি বলবো, সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ। আর আমি তো কোনোদিন যাইনি, মা টানিয়েছেন বলে এটা দাদা একটু বসুন না, আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না দাদা। পেছন থেকে বলছে, দেখুন পেছন থেকে, আমরা তো একটু দেখবো। সামনের দিকটা ফাঁকা ছিল তো, আপনি তখন বললেন সবাইকে বসিয়ে দেন। একটু সাইড হন দাদা, আমাদের একটু সাইড দিন অন্তত, একটু সাইড দিন।
বসে পড়বো, এখন কিচ্ছু দেখতে পাচ্ছি না আমরা, একটু দেখবার জন্য এসেছিলাম। ওদেরকে তো ছবি তুলে পুজো হচ্ছে কেন মোটামুটি আসবে না, দেখ চেষ্টা করে আসার চেষ্টা কর। ঠিক আছে ঠিক আছে রাখলাম। ঠিক আছে তো